আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা অষ্টম শ্রেণীর দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা একক কাজ পৃষ্ঠা ৪৪-এর বর্গমূল এবং ঘনমূলের প্রক্রিয়াকরণের কিছু কাজ করব। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কিভাবে ঘনমূল বা বর্গমূলের সাথে অন্য একটি ঘনমূল বা বর্গমূল যোগ বা বিয়োগ করা যায়। আমাদের আরও অনেকগুলো কাজ আছে, কিন্তু সেটা আমরা অন্য একটি পর্বে করার চেষ্টা করব। তো চলো শুরু করি। প্রথম অঙ্কটা আমরা দেখি। একটাকে আমরা ধরলাম 1 আর একটা হচ্ছে 2। 1 নম্বর অঙ্কে আমাদের দুটি কাজ করতে হবে, একটি হচ্ছে যোগ আর একটি হচ্ছে বিয়োগ। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমরা যোগটা করি। যোগ 2√2, এর সাথে আমরা যোগ করব হচ্ছে √8। তো প্রথমে একটা কাজ আমরা করতে পারি, এই যে আমরা √8 দেখতে পাচ্ছি, এটাকে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। এই √8কে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে 4 গুণ 2, 4 দোকানে কিন্তু 8 হয়, তাই না? তাহলে আবার দেখো, এই যে এই বিষয়টাকে আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু একটা জিনিস সবাই জানি যে √ab যদি থাকে, এটাকে কিন্তু আমরা লিখতে পারি √a ইন্টু √b। এই √ab অথবা √a ইন্টু √b একই কথা। তো এখানেও আমরা কিন্তু একই কাজ করতে পারি, √4 ইন্টু √2। এই দুইটা গুণ করলে কিন্তু √80 হবে। √4 মানে কি? √4 মানে হচ্ছে 2, আর এখানে গুণ হচ্ছে √2। তো স্বাভাবিকভাবে এটাকে আমরা লিখতে পারি 2√2। তো এই যে √8 আছে, এটাকে কিন্তু আমরা লিখতে পারি 2√2। তাহলে এই কাজটা আমরা এখন করি। এখানে আছে 2√2 যোগ 2√2। তো দেখো এখানে √2 কয়টা আছে? 2টা। এখানেও √2 আছে 2টা। তাহলে কি লিখতে পারি? 4√2। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা কিন্তু সহজেই অঙ্কটা করে ফেললাম। এখন আমরা বিয়োগটা করে দেখি যে জিনিসটা কি দাঁড়ায়। বিয়োগ একই জিনিসকে আমরা বিয়োগ করব। 2√2 যোগ তো না, এটা হচ্ছে বিয়োগ √8। তো এটা যেমন আছে তেমন থাকুক। 2√2 বিয়োগ এই যে √8, এটাকে আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে 2√2। তো আমরা দেখতে পাচ্ছি দুইটা √2 থেকে দুইটা √2 বাদ দিলে 0 হয়। এটাই আমাদের উত্তর। তো সহজেই আমরা এই যে বর্গমূল যে আসছে, এই বর্গমূল এক বর্গমূল থেকে আরেক বর্গমূলে কিভাবে যোগ বা বিয়োগ করতে হয় আমরা দেখে নিলাম। আমরা আরও একটা অঙ্ক প্র্যাকটিস করব, এটা হচ্ছে ঘনমূলের উপরে। এটা করলে কিন্তু আমাদের প্র্যাকটিসটা আরও বেশি হবে। তো চলো শুরু করি। তো প্রশ্নে আমাদের আছে হচ্ছে যে এখানে এটা হচ্ছে 2 নাম্বার। প্রথমে আমরা যোগ করব ঘনমূল 2 যোগ ঘনমূল 54। তো প্রথমে যে কাজটা আমরা করতে পারি, এখানে ঘনমূল 2 যেভাবে আসে থাকুক, এই 54কে আমাদের একটু বিশ্লেষণ করতে হবে। তো এই হচ্ছে, আমরা একটু এটা হচ্ছে রাফ করব এখানে, যে 54 তাকে এই যে ঘনমূলকে কি করা যায়। দেখো 54কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 27 দোকানে 54। 27কে 3 দ্বারা ভাগ করলে 3 3 9, 3 নং 27, অর্থাৎ 3 9 27। আবার 9কে 3 দ্বারা ভাগ করলে আমরা 3 পাবো। তাহলে 54কে আমরা যদি ঘনমূল করি তাহলে কি পাবো? এখানে দেখো প্রথমে হচ্ছে 2 গুণ 3 গুণ 3 গুণ 3। এখন ঘনমূলের নিয়ম অনুযায়ী আমরা কি করব? এই 3টা 3-এর জন্য আমরা একটা 3 নিলাম, আর এদিকে 2 ঘনমূল অবস্থাতেই থাকলো। তো এই 54 ঘনমূল 54কে আমরা লিখতে পারি 3, আর এখানে হচ্ছে ঘনমূল
2। তো দেখো এখানে ঘনমূল 2 আছে একটা, এখানে ঘনমূল 2 আছে 3টা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 4 ঘনমূল 2। এই হচ্ছে আমাদের উত্তর। আমরা ঘনমূল 2 এবং ঘনমূল 54কে যদি যোগ করি তাহলে আমরা পাবো 4 ঘনমূল 2। ওকে, এখন এই বিষয়টাকে যদি আমরা বিয়োগ করি দেখি কি দাঁড়ায়। আমরা এখন করব বিয়োগ। একই জিনিস, ঘনমূল 2 বিয়োগ ঘনমূল 54। তো 2 যেমন আছে থাকুক, বিয়োগ এই 54কে আমরা লিখতে পারি 3 ঘনমূল 2। তো দেখো যে এখানে আছে একটা ঘনমূল 2, এখানে আছে 3টা ঘনমূল 2। আমরা যদি বিয়োগ করি তাহলে যেহেতু 3 ঘনমূল 2 এর মানটা বড়, তার মানে এখানে মাইনাস 3-এর থেকে একবার দিলে 2 হয়, অর্থাৎ 2 ঘনমূল 2। এই হচ্ছে আমাদের উত্তর। আমরা খুব সহজে অঙ্কটা কিন্তু করে ফেললাম। তো দেখো এখানে আমরা যোগ এবং বিয়োগ করলাম, আমাদের কিন্তু একটা ভালো ধরনের প্র্যাকটিস হয়েছে। আমরা যখন আরও অঙ্কগুলো করব আমাদের আরও বেশি বেশি প্র্যাকটিস হবে। তো চলো আমরা ভিডিওটা এখানেই শেষ করি এবং আগামী পর্বে আমরা দেখি যে আরও কী কী অঙ্ক করতে পারি। তো চলো, আল্লাহ হাফেজ।